पहले चरण के मतदान के दौरान डाबरा फुलबाड़ी विधानसभा क्षेत्र में तृणमूल भाजपा के बीच विवाद मामले में एक भाजपा कार्यकर्ता को पुलिस ने लिया हिरासत में। भाजपा ने प्रतिवाद जताते हुए अशिखर चौकी में किया विरोध प्रदर्शन। उन्नीस अप्रैल को लोकसभा चुनाव के पहले चरण के मतदान के दौरान डाबरा फुलबाड़ी विधानसभा क्षेत्र में तृणमूल भाजपा के बीच विवाद के कारण माहौल गर्म हो गया। घटना के बाद रविवार को एक भाजपा कार्यकर्ता को पुलिस ने हिरासत में लिया है, जिसके विरोध में भारतीय जनता पार्टी के डाबरा फुलबाड़ी मंडल 2 के कार्यकर्ता और समर्थकों ने अशिखर चौकी पर विरोध प्रदर्शन किया। भाजपा ने आरोप लगाते हुए कहा कि भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पर झूठे मुकदमे दर्ज किए जा रहे हैं और बिना वजह परेशान किया जा रहा है। आज एक भाजपा कार्यकर्ता को पुलिस ने पूछताछ के लिए हिरासत में लिया है। इसके विरोध में भाजपा नेता, कार्यकर्ता और समर्थक विरोध प्रदर्शन कर रहे हैं। মানে ভোট ধীরে ধীরে হচ্ছিল, তো ঠিক আছে, ভোটও শেষ, গাড়ি চলে গিয়েছে, কিন্তু কিছু মানে দুষ্কৃতির বাহিনী মহিলারা যায় ওখানে গন্ডগোল করছে। নিজেরা স্কুটি চালায়, অ্যাক্সিডেন্ট ফুটেজ আমাদের কাছে আছে, যেমন তৃণমূলের লোকরা গিয়ে ওখানে কি করেছে যে ইচ্ছা করে ঝামেলা শুরু করেছে। তো সেটা আমার পঞ্চায়েত আমাকে ফোন করেছে, দিদি ওরা আসছে। আমি বলছি আমাদের মেয়েরা নেই, সবাই কয়েছে না সবাই আসে। আমি বলছি চুপচাপ থাকো, কোনো ব্যাপার না, কারণ বলে কিনা। তারপর একটু পরে শুনলাম আমাদের কোন ছেলেরকে আইসা ওই এসে অ্যাটাক করছে। তখন আমাদের ছেলে যে সে হচ্ছে ও দোষ দিয়েছে যে ও নাকি ওকে মারছে। আজকে বের হচ্ছে আমরা জানি না, আজকে হচ্ছে আমাদের একজন কর্মীকে, বিজেপি কর্মীকে উঠে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করবে, আমরা কেউ জানি না কেন করবে। তারপরে আবার সই করিয়ে নিয়েছে। তা আজকে এ কে ধরবে, কালকে বি কে ধরবে, কালকে সি কে ধরবে, কালকে ডি কে ধরবে। কেন ধরবে? তাই এর বিচার হচ্ছে কেন? কারণ আমরা যেটা নিয়ে গন্ডগোলটা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা কালকে এফআইআর করে গেছি, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু এদের পিছনে লাগছে যে এদেরকে ধরতে হবে। কিন্তু কেন? তাহলে আইন, ওইটাও কি আইন যে না আগে যারা করছে তাদের তো হবে, পরেরটা হবে না? কিন্তু আমার তো আইনই হবে। ওরা বললাম না, মানে মরিয়া হয়ে গেছে, লাশ কামড়, যা করা যায়। ওরা চতুর্দিকে পশ্চিমবঙ্গের যার শুরু হয়েছে। এবার আমার কথা হচ্ছে আপনি ধরিয়ে দেন। আমি ও তো মোবাইল সুইচ অফ, আর কিনা আপনার কথা শুনছে না প্রধান। আমি প্রধান কোনো কথা শোনে না, পাবলিক বিক্ষিপ্ত হয়ে গেছে, পুলিশের বিশ্বাসই করছে না, কোনো পাবলিকই পুলিশকে বিশ্বাস করছে না। ওরা তিলকে তাল বানাচ্ছে, মিথ্যা কথা, কারণ ওনাদের রানী তো মিথ্যাবাদী, সেজন্য ওনারা তিলকে তাল করছে। অবশ্যই করছে, নাহলে কেন বারবার একই কথা বলছে যে ধরতে হবে। কিন্তু যারা এর আগে আমাদের তো দেখলেন, এই যে কিছুদিন আগে, যদি সেইটা হয়, আমরা বুথে তো আমাদের যে বিধায়িকা সে গেছিল বুথে পরিদর্শন আমরা করতেই পারি, কিন্তু সেটাতে সেই পুলিশ কি করছে, আমাদের বিধায়িকার আঁচল ধরে টান দিচ্ছে। কেন পুলিশ কেন ধরে আঁচল দিবে? ওনার কেন মরিয়া হয়ে গেছে? আমরা তো জনপ্রতিনিধি, আমরা তো দেখতে যাবো সুস্থ মতো হচ্ছে কিনা, আমরা কি যে গন্ডগোল করছি, কিন্তু ওনারা কেন? ওই মহিলারাই, এর আগে আমি বলি নাই, সেই জন্য বললাম, অঞ্চলে আমার উপর অ্যাটাক হয়েছিল, আমরা তৃণমূলে ওই মহিলারাই কিন্তু যাদের নামই হয়েছে। সুতরাং আমরা কি বলেন তো, আমরা মোদির সরকারের লোক, তো আমরা একটু নম্র ভদ্রতা জানি, যেন আমরা অসভ্যতা নাই, গুন্ডা বাহিনী না। আমার কথা হচ্ছে আমি আমার পঞ্চায়েতদের সাথে বুঝে নিব ওনারা কেন দল নিয়ে আসছে। এবার আমাদের পুলিশরা বলছে যে না আপনাদের দল ছিল, প্রমাণ দেখাতে পারে, আমাদের সব ফুটেজ আছে, কিন্তু আমাদের কয়টা মহিলা ভিতরে ছিল, ওদের দল এসে কিন্তু আমার সাথে ঘেরাও করছে। আজকে তৃণমূল কংগ্রেস যে রাজ্যের শাসক দল আছে তারা জানে তাদের পায়ের নিচে আর মাটি নেই, তাদের সাথে মানুষ নেই। তাই আজকে ভারতীয় জনতা পার্টির যে সমর্থক আছে, আমাদের যে কর্মী আছে, তাদের উপরে অযথা অত্যাচার করছে, মিথ্যা মামলা দিচ্ছে, আমাদের কর্মীদের উপরে হেনস্থা করছে। যখন তখন প্রশাসনকে ইউজ করে তারা আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করাচ্ছে, এইসব করছে। তারা জানে তাদের সাথে জনগণ নেই, তারা ভুলভালভাবে আমাদের 19 তারিখের ইলেকশন, ওনাদের জনপ্রতিনিধিরা ইলেকশন স্পটে ছিল, কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা যখন যাচ্ছিল সেখানে তাদের উপরে বিক্ষোভ করে, তাদেরকে ভুলভালভাবে বলে যে আমাদের জনপ্রতিনিধিরা গেলে নাকি ভুল। তাহলে তাদেরও তো জনপ্রতিনিধিরা ইলেকশনের ওখানে ছিল, এটা কি ঠিক? এটা তো শাসক দলের জনপ্রতিনিধিরা তো ইলেকশনের বুথের 100 মিটারের ভিতরে ছিল। নাম কি? প্রত্যেকটা জনপ্রতিনিধি তো ছিল, পঞ্চায়েত লেভেল থেকে কাউন্সিলর লেভেল, ওনাদের সবই তো ছিল।
এটা তো সবাই দেখেছে। আর উনাদের কর্মীদেরকে দিয়ে উনাদের তো কোনো কথা বলার নেই, উনাদের তো কোনো ইস্যু নেই। উনাদের একটাই কথা আছে যে আমাদের দিদিভাই বা কাকিমা মাসিমা আপনাদের কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে, উনাদের তো কোনো বলার কোনো রাস্তাই নেই, কোনো উনাদের উন্নয়নের কোনো কিছু বলারই নেই। উনাদের যদি আজকে উন্নয়নের খতিয়ান যদি তুলে ধরা যায় তাহলে পুরোটাই দেখা যাবে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে প্রকল্প আছে সেগুলো সব দেখা যাবে যে ভুয়ো রাজ্যের প্রকল্প, সব ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির প্রকল্প। তাই উনাদের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের কর্মীদের উপরে বিগত দুদিন থেকে অত্যাচার হচ্ছে। আমাদের কর্মীদেরকে, আমাদের জনপ্রতিনিধি, আমাদের পঞ্চায়েত সদস্যের বাড়িতে পুলিশ বিনা কারণে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, কোনো ওয়ারেন্ট নেই, হেনস্থা করছে। আমাদের মহিলা জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে পুলিশ কোনো রকমের কৈফিয়ত দিচ্ছে না, কিন্তু গেটের সামনে গিয়ে পুলিশ ভ্যান। আমাদের জনপ্রতিনিধির কি ভিউ আসছে পাবলিকের কাছে, এটা তো উচিত নয় না। জনপ্রতিনিধির বাড়ির সামনে পুলিশ গিয়ে ওইভাবে অত্যাচার করবে। পুলিশ তো আজকে দলদাসে পরিণত হয়েছে।